হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের একটা জিকের ক্লাস নিয়ে এসেছি এবং এই ক্লাসটি আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। ঠিক আছে, চলো দেখো, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন 7টার সময় ম্যাথের ক্লাস, ঠিক আছে, জিকে অথবা জিএসের ক্লাস সকাল 11টার সময় এবং রিজনিংয়ের ক্লাস বিকেল 5টার সময় পোস্ট করা হয়। তোমরা অতি অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিজের প্রিপারেশান খুব ভালোভাবে করতে পারবে। চলো আমরা 1 নম্বর কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, রেডিওকে আবিষ্কার করেন। অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তাহলে দেখো এটা সঠিক অ্যান্সার। রেডিওকে আবিষ্কার করেন, এটা সঠিক অ্যান্সার হচ্ছে মার্কনি। রেডিও আবিষ্কার কে করেন? মার্কনি। তাহলে এর সাথে সাথে কিছু বলি, দেখো অপশান ডি এ যে আছে চার্লস বেবেজ। চার্লস বেবেজকে বলা হয় কম্পিউটারের জনক। চার্লস বেবেজকে বলা হয় কম্পিউটারের জনক। একটা জিনিস মানে দুটো কথা বলছি, এই দুটো কথার মধ্যে দেখো ইলেকট্রন, এই কথাটাও সব মানে এই কথার না, এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়েছে। একটা জিনিস মনে রাখবে, এইভাবে মনে রাখবে যে ইট নিচে পড়ে, এই কথার মনে রাখবে। দেখো এই যে এই শর্ট ফর্ম বললাম, দেখো এই যে রসই দিয়ে মনে রাখবে ইলেকট্রন, রসই দিয়ে হচ্ছে ইলেকট্রন। তাই ইলেকট্রন আবিষ্কার করেছিল জে থমসন। ঠিক আছে, এটা টমসন মনে রাখবে। তো ইলেকট্রন আবিষ্কার করেছে জে থমসন। এই যে দন্তন দিয়ে হচ্ছে নিউট্রন, তাহলে নিউট্রন আবিষ্কার করেছিল চ্যাডউইক বা স্যাডউইক, এইভাবে মনে রাখবে। এবং প দিয়ে দেখো প্রোটন, হচ্ছে আমার প্রোটন। তাহলে প্রোটন আবিষ্কার করেছিল আমার এই যে দেখো অড়ো আছে, এটা মানে রাদারফোর্ড মনে রাখবে, এটা মানে হচ্ছে রাদারফোর্ড মনে রাখবে। তাহলে দেখো রেডিও আবিষ্কার করেন মার্কনি, ঠিক আছে। ইলেকট্রন আবিষ্কার করে জে থমসন, অনেকবার পরীক্ষা এসছে। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড এবং নিউট্রন, নিচে মানে নিউট্রন, ঠিক আছে, আবিষ্কার করেন স্যাডউইক বা চ্যাডউইক, যেটা বলবে। এর সাথে সাথে দেখো আরেকটা বলে দিচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা আবিষ্কার করে হেনরি বেকারেল। এবং এক্স রে হচ্ছে রন্টজেন। এগুলো তোমরা একটু নোট করে নাও, ঠিক আছে, যেটা আমি বলছি একটু নোট করে নাও তোমরা। তাহলে আবার বলছি, তেজস্ক্রিয়তা হেনরি বেকারেল, এক্স রে হচ্ছে রন্টজেন এবং ব্যারোমিটার হচ্ছে টরিসেলি। এগুলো তোমরা একটু করে নাও, ঠিক আছে। এবং কম্পিউটার জনক তো তোমাদের বললাম অপশান ডিতে যেটা আছে চার্লস বেবেজকে আমাদের কম্পিউটার জনক বলা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছি, কনৌজ যুদ্ধের সময়কাল কত? তাহলে কনৌজ যে যুদ্ধ হয়েছিল তার সময়কাল কত? 1527, 1540, 1556, 1576। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1540। তাহলে কনৌজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1540 খ্রিস্টাব্দে হয়েছিল। অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো এই যে কনৌজের যুদ্ধ আমাদের বিল্লগ্রামের যুদ্ধ নামে পরিচিত। কনৌজের যুদ্ধটা হচ্ছে আমার বিল্লগ্রামের যুদ্ধ নামে পরিচিত। অনেকবার পরীক্ষা দিতে বিল্লগ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? সেটা হচ্ছে 1540, ঠিক আছে। দেখো আমরা সবাই জানি যে 1526 খ্রিস্টাব্দে, আমাদের একটা নোট করে নেগুলো, 1526 খ্রিস্টাব্দে হচ্ছে আমাদের পানিপথের প্রথম যুদ্ধ। 1527 হচ্ছে আমাদের খানোয়া যুদ্ধ। আর 1529 হচ্ছে আমাদের ঘরঘরা যুদ্ধ। এবং 1530 খ্রিস্টাব্দে আমাদের বাবরের মৃত্যু হয়েছিল। এবং 1540 হচ্ছে কনৌজের যুদ্ধ বা বিল্লগ্রামের যুদ্ধ, ঠিক আছে। চলো, এবং দেখো আচ্ছা আরেকটা বলে দিই, পরীক্ষা এটাও এসেছিল যে তালিকোটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তালিকোটের যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে এবং 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। এরপর দেখো কী বলছে, গ্রিন হাউস প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা কী হয়? তাহলে অপশান এ বাড়ে, অপশান বি কমে, অপশান সি স্থির থাকে, অপশান ডি হচ্ছে ওঠানামা করে। তাহলে দেখো যখন আমাদের গ্রিন হাউস প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা কী হয়? গ্রিন হাউস প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে। অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো বলছি, তত্ত্বাবধানের সভা কে প্রতিষ্ঠাতা করেন? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি ডিরোজি, অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে তত্ত্বাবধানের সভা কে প্রতিষ্ঠাতা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। বোঝা গেছে? দেখো এই যে আছে তত্ত্বাবধানের সভা প্রতিষ্ঠাতা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু তত্ত্বাবধানী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তত্ত্বাবধানী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। এটা কিন্তু তোমরা একটু নোট করে নাও, অক্ষয় কুমার দত্ত। এবং এর সাথে সাথে দেখো অনেকগুলো জিনিস আমি বলে দিচ্ছি যেগুলো পরীক্ষা আসে। সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। ঠিক আছে। ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠাতা করেন। ঠিক আছে, এগুলো লিখে না একটু। এবং বলছে দেখো এইটাও আসে যে কার আমলে, মানে কোন গভর্নর জেনারেলের আমলে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন? তা লর্ড ওয়েলেসলির আমলে অধীনতামূলক মিত্রনীতি প্রয়োগ করেছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কোন বাহু বাণিজ্য বাহু নামে পরিচিত? ঠিক আছে, অপশান এ মৌসুমী বাহু, অপশান বি আয়ন বাহু, অপশান সি মেরু বাহু, আর অপশান ডি হচ্ছে নাতিশীতোষ্ণ বাহু। তাহলে এটা একদম সহজ কোয়েশ্চেন আছে, ঠিক আছে। অপশান অনুযায়ী দেখে নিতে পারবে যে 5-এর সঠিক অ্যান্সার হচ্ছে আয়ন বাহু। তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 5-এর অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই।
পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায়? জলমণ্ডলে, বায়ুমণ্ডলে, না ভূপৃষ্ঠ, না শিলামণ্ডলে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। জলমণ্ডলে সবথেকে বেশি জীব বসবাস করে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? এটা গ্লাইকোজেন না, গ্লাইকোজেন। ঠিক আছে, তাহলে মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? অপশান এ যকৃৎ, অপশান বি বৃক্ক, অপশান সি ফুসফুস, অপশান ডি অগ্ন্যাশয়। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। তাহলে যকৃতে আমাদের গ্লাইকোজেন সঞ্চিত থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 8 নম্বর কোয়েশ্চেন, নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958, 1968, 1978, 1988। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1958 সালে নাসা প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। ওই ভারতের জন্য গুগল ক্লাউড, ঠিক আছে, গুগল ক্লাউডের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বিক্রম সিং বেদি। তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। ভারতের প্রাচীনতম বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে, দেখো অপশান এতে বলেছে দিল্লি, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি হচ্ছে আহমেদাবাদ। তাহলে এটা 10 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গে। তাহলে ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় আছে? পশ্চিমবঙ্গে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে হর ঘর পানি হর ঘর সাফাই মিশন লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? 11 নম্বর কোয়েশ্চেন। তাহলে 11 নম্বর কোয়েশ্চেন সঠিক অ্যান্সার হচ্ছে পাঞ্জাব। তাহলে পাঞ্জাবে যেটা হয়েছে সেটা হচ্ছে হর ঘর পানি হর ঘর সাফাই। এটা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন? এটা হচ্ছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আমাদের লঞ্চ করেছেন। তাহলে দেখো, তাহলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হর ঘর পানি হর ঘর সাফাই এই মিশনটা লঞ্চ করেছিলেন। তাহলে আমাদের জেনে নিতে হবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম কি। তাহলে দেখো পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভগবন্ত সিং মান। ঠিক আছে, এটা হচ্ছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম ভগবত সিং মান। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে মানবদেহে কোরটি স্নায়ুর সংখ্যা কটি? ঠিক আছে, মানে কতগুলি আছে? তাহলে কোয়েশ্চেন নম্বর 12। তাহলে কোয়েশ্চেন নম্বর 12 সঠিক অ্যান্সার হচ্ছে আমার 12 জোড়া। তাহলে মানবদেহে কোরটি স্নায়ুর সংখ্যা হচ্ছে আমার কটা না? 12 জোড়া। ঠিক আছে, আমাদের কেপিএসসি একটা কোয়েশ্চেন এসেছিল যে একজন পুরুষের দেহে কি একজন স্ত্রীর দেহে কটি সেক্স ক্রোমোজোম থাকে? তাহলে দুটি থাকে। ঠিক আছে, দুটি থাকে। তাহলে দেখো যদি বলো পুরুষের দেহে, তাহলে পুরুষের দেহ দুটি এবং মেয়েদের দেহ মানে মহিলাদের দেহ দুটি। পুরুষের থাকে এক্স আর ওয়াই, ঠিক আছে, আর মহিলার থেকে এক্স আর এক্স। ঠিক আছে, এটা হচ্ছে মহিলার, এটা হচ্ছে আমার পুরুষের। তাহলে যদি বলা হয় যে একজন পুরুষের দেহে কটি সেক্স ক্রোমোজোম থাকে? তাহলে দুটি। বোঝা গেছে? দেখো তাহলে আমাদের মানব দেহে কোরটি স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। এটা বলতে পারি সুষুম্না স্নায়ুর সংখ্যা ওই সেম একই জিনিস 12 জোড়া। ঠিক আছে, এখানে দুটো কথা বলে নেই। তাহলে দেখো মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটির নাম হচ্ছে গরু মস্তিষ্ক বা সেরিব্রাম। ঠিক আছে, এবং মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? অনেকবার পরীক্ষা এসেছে, এটা হচ্ছে লঘু মস্তিষ্ক। আবার বলে দিচ্ছি, আই উইল অলসো রিপিট এগেন, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? তাই লঘু মস্তিষ্ক। কেপিএসএ এসেছিল কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কি বলছে, দেখো 13 নম্বর কোয়েশ্চেন, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? অপশান এ 90, অপশান বি 91, অপশান সি 92, অপশান ডি হচ্ছে 93। তাহলে কোয়েশ্চেন নম্বর 13 সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি 92টি। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। ঠিক আছে, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92। দেখো এখান থেকে আরেকটা বলছি, তাহলে আমরা জানলাম যে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার 92টি। আমাদের যদি বলো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 এবং ইউরেনিয়ামের হচ্ছে আমার 92। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। তাহলে বলছে ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ গুজরাটে অবস্থিত। ঠিক আছে, গুজরাটে অবস্থিত। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? অপশান এ বি সি ডি বলো সঠিক অ্যান্সার। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, শ্রীরঙ্গপত্তনম। ঠিক আছে, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? শ্রীরঙ্গপত্তনমে ছিল। চলো 16 নম্বর কোয়েশ্চেন যাই। বলছে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা। তাহলে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার 33। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার 33। ঠিক আছে, একটু আগে বললাম নাইট্রোজেনে কত? নাইট্রোজেনে হচ্ছে আমার 7। আর দেখো এখানে আরেকটি পেলাম, এখানে ইউরেনিয়ামের হচ্ছে 92, নাইট্রোজেনের 7, ইউরেনিয়ামের 92। তাহলে দেখো ইউরেনিয়ামের হচ্ছে 92। ঠিক আছে, এবং নাইট্রোজেনের হচ্ছে আমার 7 এবং আর্সেনিকের হচ্ছে 33। আচ্ছা, আর্সেনিক প্ল্যান্ট কোথায় আছে? ভারতে আর্সেনিক প্ল্যান্ট কোথায় আছে? ফারাক্কাতে আছে। এটা তোমরা একটু নোট করে নাও। ঠিক আছে, তাহলে ভারতের ফারাক্কাতে আর্সেনিকের প্ল্যান্ট আছে। চলো 17 নম্বর কোয়েশ্চেন যাবো। এরপর রামসার ক্ষেত্র বলতে কি বোঝায়? তাহলে আমরা সবাই জানি এই কোয়েশ্চেনের অ্যান্সার। রামসার ক্ষেত্র বলতে বোঝায় জলাভূমিকে আমাদের রামসার সাইট হিসাবে বিবেচিত করা হয়, জলাভূমিগুলিকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। শ্রমিক মৌমাছির মোমগ্রন্থি কোথায় থাকে?
শ্রমিক মৌমাছির মোম গ্রন্থি কোথায় আছে বা কোথায় থাকে? 18 নম্বর কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার উদরে, ঠিক আছে। অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি? ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি? এটি কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে। তাহলে 19-এর সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের খাদি, ঠিক আছে। বলছি ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি? খাদি কাপড়ে আমাদের তৈরি, ঠিক আছে। ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিল? তোমরা এটা কমেন্ট করে জানাও। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি গ্রিন মোল্ড কাকে বলা হয়? তাহলে গ্রিন মোল্ড বলা হয় পেনিসিলিয়ামকে, ঠিক আছে। পেনিসিলিয়ামকে আমাদের গ্রিন মোল্ড বলা হয়। অপশান সি হচ্ছে আমার এটা সঠিক অ্যান্সার। বুঝে গেছে? যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবে। চলো আজকে ক্লাসটা এই পর্যন্ত এখানে শেষ করলাম।